সিনেমার গল্পকেও হার মানালো ১৭ বন্ধুর ভালোবাসা। মাথা নেড়া করা বন্ধুর মন ভালো করতে নিজেদের মাথা নেড়া করলো বাকি বন্ধুরা। নারা যেতে হয়ে গেছে, হ্যার যেতে হয়ে গেছে, হ্যাঁ ভালোবাসা যাতে হ্যাঁ কোনো ফিল না করে, যাতে কষ্ট হ্যার না মনে হয়, এরকম করে আমরা বন্ধুরা ভালোবাসা হ্যার আমরা চুল নাড়া হয়ে গেছি। সম্প্রতি চর্মরোগ জনিত কারণে চিকিৎসকের পরামর্শে মাথার চুল ফেলে দেয় ৩০ বছর বয়সী সজীব। স্কিনের একটু সমস্যা ছিল, সমস্যা থাকার কারণে ডাক্তার পরামর্শ দিল যে চুলগুলো কামাই লাইতে হবে। এই কারণে আমি চুলগুলো কামাই লাইছি। হঠাৎ মাথার চুল ফেলে কিছুটা লজ্জায় পড়তে হয় তাকে। বন্ধুর এই লজ্জা আর মন খারাপ দেখে পাশে দাঁড়ালো তার অন্য বন্ধুরা। তার মতো মাথা ন্যাড়া করা শুরু করে একে একে আরো ১৭ বন্ধু। আমার মামা লাগে, আমি মামার সাথে চলি বন্ধুর মতন, মানে অনেক ভালো লাগে আমার মামারে। আমি যে সময় বিপদে পড়ি সেই সময় সবসময় দইরা আগে আগে যা। আর মামার যদি এমন কাম না করে, মামা যদি কোনো সময় মারা যায় তাহলে আমি সাথে সাথে বিষ খাই মারা যাবো, কারণ মামা আমার অনেক ভালো লাগে, অনেক পছন্দ করি মামাকে। আমি মামা সবসময় বিপদে যা। আসলে এটা ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য করছি আর কি, মানে ওনাকে ভালোবাসি, এই জন্য উনি যাতে কষ্ট না পায়, এই জন্য আমরা সবাই নাড়া হয়েছি। গ্রাম জুড়ে এভাবে সজীবের মাথা নেড়া করার খবর শুনে নিজের মাথার চুলও ফেলে দেন এলাকার নাপিত বন্ধু। আমার বন্ধু লাগে যখন হাসপাতাল গেছে না, তখন ডাক্তারের কাছে চিকিৎসা মানে চেক আপ করছে, তখন কইছে ডাক্তারে কইছে যে আপনার মাথার চুলগুলা কামাই লাইতে। তখন আমার দোকানে আসছে, তখন আমার দোকানে আসার পরে বলছে যে আমার চুলটা কামাই লাইতে। আমি কই যে কেরে কামাই লিবেন, কইছে যে এই কারণ। অর্থাৎ যখন চুলগুলা কামাই লাইছে আমি কামাইছি, সবার চুলগুলা আমি কামাইছি না, তখন গ্যাস সেটা আমিও কামাই লাইছি আমার চুল বন্ধুর ভালোবাসার জন্য। কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামের এই দলবদ্ধ মাথা নেড়া করার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রীতিমতো তা ভাইরাল হয়ে যায়। আসলে আমরা ওনাকে অনেক ভালোবাসি, উনি আমাদের অনেক বিপদ আপদে থাকে এবং কি আমরা পাশে পাই। উনার এই অসুস্থতার কথা শুনে যখন দেখছি চুল কাটা হয়েছে, তখন আমরাও সবাই মিলে চুল কাটছি। ছোট্ট একটি কারণেও বন্ধুরা এভাবে পাশে থাকতে পারে ভেবে আবেগে আপ্লুত খামার ব্যবসায়ী সজীব। বাকি জীবনে এমন বন্ধুদের সম্মান দিতে চান তিনি। এটাকে আমি বন্ধুত্বটাকে সেরা বলবো, ঠিক আছে? এটা বন্ধুত্ব বন্ধন, এটা সেরা বলবো, কারণ এটা কোনো জায়গায় এরকম হয়েছে না। আমার জন্য আমার বেলা হয়েছে, এর জন্য তো আমি অনেক ভালোবাসি, বেসে গেছি, আরো বাসবো, ঠিক আছে? সামনে যত বিপদ আছে আমি ওদের পাশে থাকবো আজীবন। মাথার চুল কেটে নেড়া হলেও কয়েকদিনের ব্যবধানে নতুন চুলে আবারও ভরে উঠবে মাথা, কিন্তু বন্ধুর পাশে দাঁড়ানোর সুযোগটা হয়তোবা এবারের মতো আর আসবে না। এমন ভাবনা থেকেই বন্ধুর মতো নিজেদের চুল কামাতে দিন দিন লম্বা হতে থাকে বন্ধুদের তালিকা। যাতে কোনো কষ্ট না উপভোগ করে, ঠিক আছে? এই কারণে আমরা নিজেরও বন্ধুর কষ্ট না পাই, এই কারণে আমরা নাড়া হয়েছি, যাতে বন্ধুর দুঃখ সুখ আমরাও ভাগ করে নিছি। কিন্তু খুবই ভালো আছে, আমরা খুব ভালো আছি ইনশাল্লাহ। মনে করেন বন্ধুরে আনন্দ দিতে পারি, আমরাও খুশি। একে তো গ্রীষ্মের গরম, তার উপর বন্ধুর দেখা দেখি চুল ফেলে দিয়ে পাশে থাকার সুযোগ।